আজ আমরা মিশ্রণ চ্যাপ্টারের ৮ দাগ থেকে শুরু করব। বলছে ৬ টাকা পার কেজি দরের ৪৫ কেজি আলুর সাথে ৮ টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য ৬.৫ টাকা পার কেজি হবে। তাহলে এখানে দেখো প্রথমটা কত আছে, ৬ টাকা কেজি আছে, তাই তো আমরা অ্যালিগেশন নিয়ম করে দেবো, ঠিক আছে। আর পরেরটা আছে ৮ টাকা কেজি, আর মিশ্রিত করে কত হচ্ছে ৬.৫ টাকা, ঠিক আছে। তাহলে কোনটা কত নিতে হবে এই অনুপাতটা আমরা প্রথমে বার করে নিই। তাহলে এটা বার করার অ্যালিগেশন নিয়মটা কি, আমরা প্রথমে এদিক বিয়োগ করে এই পাশে লিখবো আর এটা বিয়োগ করে এই পাশে লিখবো, ঠিক আছে। এদের বিয়োগফল, তাহলে ৮ আর ৬.৫ বিয়োগফল ১.৫ হবে, ঠিক আছে। আর এটার বিয়োগফল ০.৫ হবে। তাহলে এই হচ্ছে অনুপাত। তার মানে এটা নিতে হবে এই পরিমাণ, আর এটা নিতে হবে এই পরিমাণ, ঠিক আছে। তাহলে কত আসছে, এটা ৩/২ আর এটা ১/২, অর্থাৎ 3:1। এবার দেখো প্রথমটা কত নেওয়া হয়েছে, ৪৫ কেজি। তাহলে আমি যদি ৪৫ করি এটাকে, তাহলে ১৫ গুণ করবো, তাহলে ৪৫:১৫। তাহলে প্রথমটা ৪৫ নিলে পরের নিতে ১৫ কেজি, অর্থাৎ এ দাগ, ঠিক আছে। নয়, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। মানে একটা আছে এইটা আর একটা আছে এইটা, ঠিক আছে। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিল ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত হবে? কত হবে না, 3:7 হবে, এটা হবে। এটা কি অনুপাতে মেশালে, তাই তো। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। হয় প্রথমে কি আছে এখানে, ক্রোমিয়াম আছে, তাহলে প্রথমে ক্রোমিয়াম, পরেরটা স্টেনলেস স্টিল। তাহলে আমরা ক্রোমিয়ামটা নিচ্ছি, হ্যাঁ। তাহলে এখানে ক্রোমিয়াম কত আছে, ৩ ভাগ আছে, কত ভাগের মধ্যে, ৩ আর ৮ ১১ ভাগের মধ্যে, ঠিক আছে। আর এখানে ক্রোমিয়াম কত থাকবে, ৭ ভাগ, কত ভাগের মধ্যে, ৭ আর ১৫ ২২ ভাগের মধ্যে, ক্লিয়ার। আর এখানে ক্রোমিয়াম কত আছে, ৩ ভাগ, কত ভাগের মধ্যে, ৭ আর ৩ ১০ ভাগের মধ্যে, ক্লিয়ার। তাহলে অনুপাতটা হবে আমাদের অ্যালিগেশন নিয়ম, এদের বিয়োগফল প্রথমে, ঠিক আছে। এদের বিয়োগফল প্রথমে কত হবে বিয়োগফলটা, তাহলে ৭/২২ - ৩/১০ ইস্টু এর থেকে বিয়োগ হবে ৩/১০ - ৩/১১, ক্লিয়ার। এইবার আমরা লসাগু করবো দুপাশে, তাহলে এটা ২২০ লসাগু, এদিকে ৭০ - ৩/৬৬ ৪ হবে, আর এদিকে ১১ × ১১০, ৩ আর ৩৩ - ৩০ মানে ৩ হবে, কাটবে, ১১ দুগুণি ২২ কাটবে, ২ দুগুণি ৪, অর্থাৎ 2:3, অনুপাত হবে 2:3, ঠিক আছে। কি দাগ, ১০। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? সেম, একদম সেম। প্রথম প্রকার কত, 7:2। তাহলে প্রথম প্রকারে আমাদের দুধ কত আছে, 7/9 অংশ, 7/9 অংশ। আর দ্বিতীয় প্রকারে দুধ কত আছে, 9/11 অংশ। আর লাস্টে দুধ কত থাকবে, 4/5 অংশ, তাই তো। আচ্ছা, আমরা যা করবো তিনটেই একই নিয়ে কাজ নিয়ে করবো। আমরা এখানে দুধ নিয়ে করলাম, আমরা যদি জল নিয়ে করতাম তাও হবে, ঠিক আছে। যে কোনো একটা অংশ নিয়ে করলেই হবে। তাহলে আমাদের একই নিয়ম। তাহলে অনুপাতটা কি হবে, এর সাথে এর বিয়োগ হবে। তাহলে 9/11 বিয়োগ 4/5 ইস্টু, এর সাথে এ বিয়োগ হবে 4/5 মাইনাস 7/9। আচ্ছা, বিয়োগটা কার থেকে কার করবো এটা কোনো নিয়ম না, যে বড় হবে তার থেকে করলেই হবে, ঠিক আছে। আমরা এখানে সবসময় পজিটিভ মানটাই নেবো, নেগেটিভ আসলেও পজিটিভ মানটাই নেবো, ঠিক আছে, বিয়োগফলটা। তাহলে এদিকে লসাগু ৪৫, এই যে ৫ নং, না ৫৫ হবে লসাগু, ৫ নং ৪৫, ৪ নং ৪৪, তাহলে বিয়োগফল ১ হচ্ছে। আর ওদিকে ৪৫, ৫ নং ৪৫ লসাগু,
4 নং 36, 5টা 35, 36 মাইনাস 35 1 হবে। তার মানে 5 দিয়ে কাটি, 5 এগারো 55, 5 নং 45, অর্থাৎ এই 9 দিয়ে গুণ হবে, এদিকে 9 অক্ষে 9 আর ওদিকে হবে আমাদের 11 অক্ষে 11। তো 9:11 এ দাগ। ঠিক আছে, একদম ইজি। 11টা কি বলছে? খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.5 টাকা হবে? এটা তো এমনি আমাদের সিম্পল অঙ্ক একদম। ধরে নিচ্ছি x লিটার জল মেশাতে হবে। ঠিক আছে, তাহলে আগে ছিল আমাদের 58 লিটার আর পরে আমরা মিশিয়েছি x লিটার, তাহলে এখন এত লিটার আছে। দাম কত নিচ্ছি? 14.5, 14.5, তাই তো? তাহলে এটা মোট দাম। তাহলে এই মোট দাম কত হবে? যে দামে কিনেছে। কত দামে কিনেছে? 16 টাকা কেজি কিনেছে, 58 কেজি। 16 টাকা ইন্টু 58, তাহলে মোট দাম ছিল আমাদের এইটা। এটা যদি গুণ করে দিই তাহলে 58 ইন্টু 14.5 প্লাস 14.5x গুণ করে দিচ্ছে, আর ওদিকে 16 ইন্টু 58, গুণটা করছি না। তাহলে এদিকে কত হয়? 14.5x, আর ওদিকে দেখো 16টা 58 আছে, 16টা আর এখানে 58 আছে 14.5টা। তাহলে এটা ওই পাশে গেলে বিয়োগ হবে। তাহলে 16টা 58 থেকে 14.5টা 58 বাদ দিলে কত হবে? 1.5 খানা থাকবে, 1.5 খানা 58 থাকবে, অর্থাৎ 1.5 ইন্টু 58। ঠিক আছে, তার মানে কত আসছে এদিকে আমাদের? 14.5 মানে কত? 29-এর অর্ধেক। ঠিক আছে, ইন্টু এক্স, আর ওদিকে 1.5 মানে 3 বা 3-এর অর্ধেক ইন্টু 58, 29 দুগুণি 2 দিয়ে কাটছে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 6 লিটার। ঠিক আছে, 11 6 লিটার, সি দাগ। 12, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? তাহলে এখানে প্রথমটা হচ্ছে এত পার্সেন্ট আছে, আর পরেরটা 50%, তাই তো? আর মিশ্রণ লাস্টে এত হচ্ছে, তাই তো? তাহলে আমাদের সেই অ্যালকিন কি অনুপাতটা কি হবে? অনুপাতটা হবে আমাদের কি অনুপাতে নেওয়া হবে? তাহলে এদের বিয়োগফল 10% ইস্টু এদের বিয়োগফল 15%, অর্থাৎ 5 দিয়ে কাটবো, 5 গুণি 10, 3 5 15, 2:3। বি দাগ, একদম সিম্পল। 13টা, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাই তো? তাহলে এখানে দেখো প্রথমে দুধ কত আছে? 60%। এবার দেখো এর মধ্যে আমরা কি মেশাচ্ছি? কত কেজি দুধ মেশালে। তাহলে এর তো মিশ্রণ ছিল প্রথমে, এবার আমরা যখন মেশাচ্ছি, ওটা পুরোপুরি দুধ মেশাচ্ছি। যখন আমরা পুরোপুরি একটা জিনিস মেশাবো, সেটা জল হোক বা দুধ হোক, ওটা কিন্তু পুরো খাঁটি দুধ, তাই তো? তাহলে পুরো 100% দুধ, কিন্তু ওটাকে 100% ধরা হয়। ঠিক আছে, আর পরে কত বলে? 65%। তাহলে অ্যালিগেশনটা কত হবে আমাদের? এবার অনুপাতটা কি হবে? আমরা কত অনুপাত নেব? তাহলে দুধের সাথে এই খাঁট দুধ কত অনুপাত আসতে পারে আমাদের? বিয়োগ করে এদিকে 100 থেকে 65 বাদ দিলে 35, ঠিক আছে, পার্সেন্ট ইস টু এর থেকে বাদ দিলে 5%, পার্সেন্ট কেটে যাবে 7:1। আচ্ছা, তাহলে প্রথমে দুধ ছিল কত? 35 কেজি, তাই? তাহলে 7 কেজি হলে 1 কেজি নেবো, তাহলে 35 কেজি মানে 5 দ্বিগুণ করবো এটাকে আমরা, এটাকেও 5 দ্বিগুণ, তাহলে 35 কেজির সঙ্গে 5 কেজি নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ 5 কেজি। তাহলে 5 হবে আমাদের অ্যান্সার, ডি দাগ। 14, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? একদম সেম আগেরটার মতোই। তাহলে প্রথমে 30% চিনি আছে, তাহলে পরে আমরা যেহেতু পরে চিনি মেশাচ্ছি,
তাহলে পুরো বিশুদ্ধ চিনি মানে খাঁটি চিনি অর্থাৎ 100% চিনি, ঠিক আছে। পরে হবে কত পার্সেন্ট, 40%। তাহলে আমাদের অনুপাতটা কি হবে, এদের বিয়োগফল অর্থাৎ 60 এদের বিয়োগফল 10, অর্থাৎ 6:1। কত আছে, 60 গ্রাম। তাহলে 6 হলে 1 হবে, 60 করতে 10 দ্বিগুণ করবো আমরা, তাহলে 60:10। 60 গ্রামের সঙ্গে 10 গ্রাম নিতে হবে, তাই তো, আর মেশাতে হবে 10 গ্রাম। সি দাগ।